لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين আমার কি হবে উপায় আমার কি হবে উপায় আমার কি হবে উপায় আমার কি হবে উপায় শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই যৌবন কালে ভোগে বিলাসে উড়িয়ে দিলাম হাই নিদান কাল কখন এলো জীবনটা মোর এলো মেলো হিসাব করি না আমার কি হবে
সম্পদ সবই ফেলে গেল যে সবাই, আমির ফকির কত গেল কেউ তো ফিরে নাই, কতজনকে রাখলাম করে আপন হাতে দাফন করে, হিসাব করি না আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। কবর দোজখের আযাব সইব কেমনে ভাই, হাসর ফুলসিরাত আমি কেমনে উড়ে যাই, মরণের কঠিন কালে সঙ্গী সাথী কেউ না মিলে, এখন কোথা যায় আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। বারে বারে হজ করি সুদ ছাড়ি নাই, এরকম লোক কি আছে? আসলে বলছে, তার মানে যারা বলছে তারা এর সাথে জড়িত আছে নাকি? এরকম লোক কি আছে আমাদের সমাজে? আছে, আছে, তাই না? বারে বারে হজ করি সুদ ছাড়ি নাই, ইমামতি করি আমি হারাম রুজি খাই, আছেন এরকম? কতজনের করলাম ক্ষতি তবু আমি বিচারপতি, কতজনের করলাম ক্ষতি তবু আমি বিচারপতি, এখন কোথা যায় আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। বল্লা কুমির পান বখতিয়া মসজিদের উদ্যোগে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের মুরব্বীদের একজন, মুরব্বী আলেমদের মধ্যেও একজন, শেখ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আশরাফি, সাবেক অধ্যক্ষ, গফরগাঁও সরকারি কলেজ, ময়মনসিংহ, সম্মানিত পরিচালক সাহেব, সম্মানিত প্রধান বক্তা, আমার পূর্বে বক্তব্য দিয়ে গেছে রাইহানুল কবির, শেখ মোহাম্মদ আব্দুর রউফ সহ অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কচিকাঁচা সোনামণিরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, কৃষক শ্রমিক ব্যবসায়িক ভাইরা, সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত,
আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, পৃথিবীতে আসলে একটা ব্যস্ত জায়গা, তাই না? সবাই কিন্তু দৌড়াচ্ছে, সবাই সফলতা অর্জন করতে যাচ্ছে, সবাই দৌড়াচ্ছে, সবাই দ্রুতগামী। কেউ ব্যবসায়ী হিসাবে, কেউ ছাত্র হিসাবে, কেউ আলেম হিসাবে, কেউ মাস্টার হিসাবে, কেউ খেলোয়াড় হিসাবে, কেউ ফুটবলার হিসাবে, কেউ ক্রিকেটার হিসাবে, কেউ ডাক্তার হিসাবে। আমি আমার জীবনে সর্বোচ্চ ডাক্তারখানায় রোগীর সাথে ছিলাম 18 দিন, তাও মহিলা বিভাগ, অর্থাৎ যেটাকে গাইনি বিভাগ বলা হয়। রোগী নিয়েছিলাম, আমি দেখেছি বিশেষ করে পিজি হাসপাতালে, তাও পিজির মতো হাসপাতালে, যেটা হচ্ছে মেডিকেল ইউনিভার্সিটি, শুধু হাসপাতাল নয়। তো দেখেছি সকাল 8টার সময় আসে, 8তলা হচ্ছে মহিলাদের বিভাগ, 8টার সময় আসে, 1টা পর্যন্ত শুধু দৌড়াচ্ছে, দৌড়। এই দৌড় থামে কখন? একজন মানুষের সম্মান কতদিন পর্যন্ত থাকে জানেন? আগে বলতাম আমরা মৃত্যু পর্যন্ত, তাই না? এখন কি পর্যন্ত বলি জানেন? সিট হারানো পর্যন্ত। আগে অসুস্থ পর্যন্ত বলতাম, তারপরে এখন দেখেছি যে সিট হারানো পর্যন্ত। ক্ষমতা ততদিন পর্যন্ত থাকে, যতদিন পর্যন্ত এই সিটটা থাকে, চেয়ারটা থাকে, ততদিন পর্যন্ত। ঠিক না বেঠিক? এই হলে দৌড়ের শেষ। আমরা কালীহাতির মানুষ, কালীহাতি সেই স্বাধীনতার পর থেকেই মন্ত্রী, তাই না? কতজন আসলো আর গেল দেখেন না, 4 দেয়ালে বন্দি, কেউ খবর নেয় না। সাংবাদিকরা তো পুন্ডা হয়, এগুলোই লেখে। ঠিক না বেঠিক? তো দৌড়াচ্ছি আমরা, দৌড়াতে দৌড়াতে শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নির্ধারণ করে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষকে লোভ, লালসা, কিসের প্রতি লোভ থাকে মানুষের? টাকা পয়সা, মেয়েদের প্রতি, তারপরে ক্ষমতার পিছনে। এই যে মানুষ দৌড়াচ্ছে, এই যে লোভ লালসা তাদের, এভাবেই লোভ লালসা করতে 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 হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন কবর পর্যন্ত সফর করে ফেলে। কিন্তু দৌড়ানো এই কবর পর্যন্ত গেলেই শুধু শেষ হয়, তার আগ মুহূর্ত পর্যন্ত শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ানোর একটা রাস্তা বলে দিলেন। কেউ যদি এই দিকে দৌড়াতে পারে, কেউ যদি এই দিকে অগ্রসর হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার মধ্যে সফলতা আছে। সে দৌড়টা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 3 নম্বর সূরার মধ্যে আয়াত নম্বর 132-33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওয়াসারিউ, কি করো তোমরা? দ্রুতগামী হও, দ্রুত এগিয়ে যাও, দ্রুত এগিয়ে চলো। কোন দিকে? ডাক্তার হওয়ার দিকে, ইঞ্জিনিয়ার হওয়ার দিকে, বড় ব্যবসায়ী হতে পারে, বড় নেতা হতে হবে, বড় ক্ষমতাদার হতে হবে, পৃথিবীর সবচেয়ে ধনী হতে হবে। কোন দিকে? আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ানোর জায়গাটা বললেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ক্ষমার দিকে দৌড়িয়ে যাও। যেদিকে ক্ষমা আছে তোমার রবের, যে কাজ করলে তোমার রব তোমাকে ক্ষমা করে দিবে, যে কাজ করলে রব তোমাকে মাফ করে দিবে, এই মাফ করার দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে মাফ চাইতে হবে, সেই দিকে তোমরা কি করো? যত তাড়াতাড়ি পরে দৌড়িয়ে যাও, যত দ্রুত সম্ভব। যদি এখন করা যায়, 1 ঘন্টা পরে আর করবেন না, কেন 1 ঘন্টা পরে বাঁচবো, এটাকে আমরা জানি। ঢাকা চক বাজার আগুন লেগে
অনেক মানুষ মারা গেছে, ঠিক না? লাশ সংখ্যা কতদূর পর্যন্ত গেছে? 68। একজন বলেছে 71। সাংবাদিকদের কাজই এটা, ঠিক মতো সংখ্যা নির্ধারণ করতে পারে না। 71 জন মারা গেছে। এই 71 জন মানুষ তারা কি জানতো যে তারা ওই দিন মারা যাবে? ওই দিন তার শেষ, তারা কি জানতো? তাহলে মারা যাওয়ার আগেই তারা যদি জানতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে নিত, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছে, দ্রুতগামী হও, যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি করে ফেলো। সেই তাড়াতাড়িটা কি? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। তোমার রব কিভাবে ক্ষমা করবে সেই দিকে তোমরা দ্রুতগামী হও। আর যদি রব ক্ষমা করে তাহলে শুনে রাখুন কি হবে। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আর যদি রবের তরফ থেকে একবার ক্ষমা পেয়ে যাও তাহলে কি হবে শুনে নাও। রব যদি একবার ক্ষমা করে দেয় তাহলে কি হবে শোনো। তাহলে তোমাদেরকে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। কি দিয়ে দিবে? জোরে বলুন, কি দিয়ে দিবে? জান্নাত দিয়ে দিবে। আর জান্নাতটা কি? সারা জীবন তো শুনেছি, জান্নাতের বর্ণনা শুনেছি কেউ? জান্নাতের বর্ণনা আমরা শুনি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تعالى, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার মানে হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসের মধ্যে, কুদসির মধ্যে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ভালো বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য এমন জান্নাত নির্মাণ করে রেখেছেন, এমন সুখময় স্থান লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুখময় স্থানটার যে বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মালা আইনুন রাআত, কোন চোখ কোনদিন দেখে নাই, আমার চোখ দেখেছে মস্কোর ঘন্টা, চীনের প্রাচীর, মিশরের পিরামিড, সাইপাস দ্বীপের পুতুল, সুন্দরীর উদ্যান, টেমস নদীর সুড়ঙ্গ, সবগুলোকে টপকিয়ে গিয়ে পৃথিবীর সপ্ত আশ্চর্যের প্রথম স্থান অধিকারী আগ্রার তাজমহলকেও আমার চোখ দেখেছে। দেখে নাই? আগ্রার তাজমহল বাদশাহ শাহজাহান নির্মাণ করেছিলেন। ওই জামানায় 9 কোটি টাকা খরচ করে, যখন 1 টাকায় 8 মণের চাইতে বেশি চাল পাওয়া যেত, সেই সময় 9 কোটি টাকা খরচ করে বাদশাহ শাহজাহান নির্মাণ করলো আগ্রার তাজমহল। শুধু এখানে ক্ষান্ত হয় নাই, জনগণের টাকা আত্মসাৎ করে তৈরি করলো দেওয়ানে আম, দেওয়ানে খাস। দেওয়ানে খাসের গায়ে আজও লিপিবদ্ধ করা আছে, বাদশাহ শাহজাহান লিখেছে, আগার পুরুয়ে ফেরদাউস পার জামিনাস হামিনাস তো হামিনাস তো হামিনাস। পৃথিবীর বুকে যদি কেউ জান্নাতে ফেরদাউস দেখতে চায় তাহলে সে যেন আমার দেওয়ানে খাসটা এসে একবার দেখে যায়। সেটা আমার চোখ দেখেছে, মাদাগাস্কার মরিশাসকে দেখেছে। ডিসকভারির মাধ্যমে কত আশ্চর্য জিনিস মানুষ দেখেছে। এই মোবাইল সেটটা ছিল না এর আগে, তা দেখেছে মানুষ আজ থেকে 20 বছর আগে কল্পনা করতে পারে নাই, সেটা দেখেছে। এরপরে 20 বছর পরে কি আসবে, এসে যাবে, তাও মানুষ হয়তো দেখবে। কিন্তু জান্নাত কত সুন্দর হতে পারে মানুষ কোনদিন তার চোখে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, চোখ তো দেখে নাই, দুনিয়াবি কোন চোখ জান্নাত কোনদিন দেখতে পারে নাই। চোখ তো দেখেই নাই, কিন্তু কান কোনদিন কোন গল্প শোনে নাই,
রাক্ষস খোকসের গল্প শুনেছে, আরব উপন্যাসের গল্প শুনেছে, বিভিন্ন জিন পরীদের কাহিনীও মানুষ শুনেছে, ভূত পেত্নীর কাহিনীও শুনেছে, কিন্তু জান্নাত কত সুন্দর হতে পারে তা কোনোদিন মানুষ কোনোদিন কানে তা কোনোদিন শোনে নাই। বলা খাতার আলা কালবিন বাশার, জান্নাতকে কল্পনা করবে কোন অন্তর, সে সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। কিভাবে রাখবে? সম্ভব কিভাবে? সম্ভবই নয়। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষ তার আঙ্গুলটা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেখুক, ডুবে তুলুক, তার আঙ্গুল কতটুকু পানি তুলতে পারে। একটা সমুদ্রের মধ্যে 1 ফোঁটা পানি হচ্ছে সারা পৃথিবী, আর সারা সমুদ্রই হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে আমার আপনার জন্য দিয়ে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীটা যদি আল্লাহর কাছে মাসির জানার সমান পর্যন্ত মূল্য থাকত, আপনাকে আমাকে যদি 1 কোটি মাসির জানা দেওয়া হয়, তা আপনারা নিবে? পৃথিবীটা যদি মাসির জানা পরিমাণ পর্যন্ত মূল্য থাকতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে কোন কাফের মুশরিক বেঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে 1 ঢোক পানিও পান করতে দিতেন না। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন মদিনার একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখলেন যে একটা রাস্তার ধারে মরা কান কাটা ছাগল পড়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, তুমি কি এই মরা কান কাটা ছাগলটা কিছু বিনিময় দিবে? বলছে, আল্লাহ রাসূল, বিনিময় তো দূরের কথা, যদি ফিরেও দিয়ে যায় তাও আমার এই মরা কান কাটা ছাগলের কোনো প্রয়োজন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াটার মূল্য যদি এই মরা কান কাটা ছাগলের সমান হতো, তাহলে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফের মুশরিক বেঈমানকে 1 ঢোক পানি পর্যন্ত খেতে দিতেন না। জান্নাত এত সুন্দর। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি একবার দুনিয়াতে উকি দিত, সারা পৃথিবী ঘামে ভরে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে একটা চাবুক রাখার যে জায়গা আছে, এই চাবুকের জায়গা পরিমাণ দাম পৃথিবীর কোন সম্পদ নাই। আর একটা মহিলা, জান্নাতে একজন মহিলার গায়ে যে উর্নিটা আছে, এই উর্নিটা পৃথিবী কয়েকবার বিক্রি করলেও তা মূল্য শোধ হবে না। জান্নাতে একজন নারীর মূল্য কত পরে রাখেন, জান্নাতি নারীর যে উর্নাটা আছে, এই উর্নাটার মূল্য পৃথিবীকে কয়েকবার বিক্রি করেও তা পরিশোধ করতে পারবে না। জান্নাত এত সুন্দর, কোন চোখ কোনদিন দেখে নাই, কোন কান কোনদিন শোনে নাই। জান্নাত কেমন হতে পারে, কত সুন্দর হতে পারে, কোন ধরনের হতে পারে, কোনদিন অন্তর কল্পনাও করে বের করতে পারে নাই। এটার নাম হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, যদি কাউকে ক্ষমা করে দেওয়া হয় তাহলে কি হবে? শোনো, জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আর যদি কাউকে ক্ষমা করে দেওয়া হয় তাহলে তাকে জান্নাত দেওয়া হবে, যে জান্নাত এত বড় রে, যে জান্নাত দুনিয়া থেকে শুরু করে নিয়ে আসমান পর্যন্ত ব্যাপ্ত হয়ে আছে। এত বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে দিবে। আর এই জান্নাত কার জন্য নির্মাণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলছেন, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। আর এই জান্নাত নির্মাণ করা হয়েছে তাদের জন্য যারা তাকওয়াশীল, যারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। শুধুমাত্র মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্মাণ করে রেখেছে। তাহলে আমাদেরকে জান্নাত পেতে হলে প্রথম চেষ্টা চালাতে হবে কি করলে
কোন কাজ করলে, কিভাবে চললে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। ক্ষমার দিকে দৌড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটি করলে ক্ষমা করবেন, সেই কাজটি আমাদেরকে করতে হবে। একটি হাদিস এসেছে, আমরা তো ক্ষমা চাই না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমরা তো ক্ষমা চাই না। বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, তারপরও মরণের ভয় নাই। কবরের পাশে বারবার যাচ্ছি, কবরের ভয় নাই, আমাদের কোনো কিছুর ভয় নাই। মনে হচ্ছে যারা এই পৃথিবীটা আমরা কিনে নিয়েছি, এই পৃথিবী থেকে আমাদের আর যেতে হবে না, ঠিক না বেটি? এরকম হয় কিনা? এরকমই আমাদের বর্তমান পরিস্থিতি হয়ে গেছে যে আমরা আর মারা যাব না, আমাদের কোনো ভয় নাই। আমরা দুনিয়াতে এসেছি চিরস্থায়ী ভাবে এখানেই থেকে যাব, ঠিক না বেটি? একটু ভয় আমাদের মধ্যে নাই। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতের যেদিন হিসাব দেওয়া হবে, নামাজীরা নামাজের গেট দিয়ে চলে যাবে, রোজাদাররা রোজাদারের গেট চলে যাবে, এইভাবে এক এক গেট থেকে এক একজনকে ডাকতে থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করছেন যে এমন কি কোনো ব্যক্তি আছে যাকে সব গেট থেকে ডাকতে শুরু করবে যে আসো আমাদের গেটে, আসো আমার দরজা, আসো এই জান্নাতে এসো, এরকম কি কোনো মানুষ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ মিশকাতের হাদিস করেন, হাদিস নম্বর হচ্ছে 942। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ওয়াল্লিমুনি দুআআন, হে আল্লাহর রাসূল আমাকে একটি দোয়া শিক্ষা দিন, আদউ বিহি ফি সালাতি, যে দোয়াটি আমি প্রত্যেক নামাজের মধ্যে পড়তে পারি। কে দোয়া করছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানেন?